পটল ভাজির মধ্যে একটা ডিম ভেঙে ছেড়ে দাও, তারপরে দেখবানি ম্যাজিক। সেই পটল ভাজি নিয়ে আবার টানাটানি পড়ে যাবেনি। আসসালামু আলাইকুম। সকালবেলা গরম ভাত করে এরকম ভাবে পটল ভাজি করে খাইয়ে দেখবা। অনেকে আসো পটলের তরকারি আবার খেতে পারো না। পটলের তরকারি রানলে কেমন জানি পাইনসা পাইনসা হয়, মজা লাগে। এই জন্য যেটা করতে হবে, পটলটা আঁচড়ে নিতে হবে, সেলা যাবে না। পটলের তরকারি সবসময় একই রকমের খাও, এই জন্য মজা লাগে না, একটু অন্য রকমের খাইয়ে দেখো। আমি এখানে পোয়া খানিক পটল নিয়েছি। পটলগুলো এরম ভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এইভাবে সবগুলা পটল আমি কেটে নিয়েছি। এখন সবগুলা পটল ভালোভাবে ধুয়ে মেখে নিব। তো প্রথমে যেটা করতে হবে, আদা রসুন বাটাটা কিন্তু ছাড়া যাবে না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে পরিমাণ মতো মরিচ দিতে হবে, একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর জিরা ও ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল ওইটাও দিয়ে দিলাম একটুখানি, আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন বাপু কিছুক্ষণ ডলে কষে কষে মাখিয়ে নিতে হবে সবগুলা পটলের মধ্যে, যাতে মশলা ঢোকে। কড়াইটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিব। একেবারে সবগুলা পটল ঢেলে দিব। পটলগুলা ঢেলে দিয়ে একটু খালি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্যে। এই পটল ভাজির মধ্যে গরম মশলাটা দেওয়ার কারণে পটলের যে গন্ধটা আছে ওই গন্ধটা আর থাকবে না। পটলটা একটু নাড়ি চাড়ি দিয়ে দেখলাম সামান্য একটু পানি দিতে হবে, এই জন্য সামান্য একটু পানি দেওয়া লাগবে সিদ্ধ করার জন্য। রান্নার সময় তো তাড়াহুড়া করবা কিসের জন্য? ট্রেন কি মিস হয়ে যাবে নি? রান্নার সময় তো তাড়াহুড়া করতে নেই, একটু মন দিয়ে আইস করে রাঁধতে হয়। ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে আসবে নি, আমি তখন তুলে নিচ্ছি। তোমরা লাল লাল করে ভাজে নিবা, না সবুজ করবা, না একেবারে কালো করবা, সেটা তোমাদের ব্যাপার। ওই পটল ভাজার তেল একটু রয়ে গেছে, ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে একটু নরম হয়ে আসলে ওর মধ্যে দিতে হবে একটা ডিম ভেঙে। ডিম আর পেঁয়াজ মরিচ কিছুক্ষণ একসঙ্গে একটু ভেজে নিতে হবে। এখন ওই ডিমের মধ্যে পটলগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কি যে ঘ্রাণ বেরোচ্ছে, গন্ধ একেবারে মোমো করতেছে। এখন কিন্তু সবগুলো একটু ফাইন করে ভাজা ভাজা করে নিতে হবে। এই বেশি না, 4-5 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে নি। এই তো এখন হয়ে গেছে, দেখো দিনে আমার নতুন স্টাইলের পটল ভাজা। গরম ভাতের সাথে পটল ভাজা যে কি মজা, কি মজা! তা যে একবার খাইছে সে তো গেছে। গরম গরম ভাতের সাথে গরম গরম পটল ভাজা, পুরাই ফিদা। দেখো দিনে কিরম ভাবে পটলটা সিদ্ধ হয়ে গেছে, আর ভাজা ভাজা ডিমের ফ্লেভার তো আছেই। গরম গরম এক স্বাদ, আবার ঠান্ডা হলে আর এক স্বাদ, সাথে আবার গরম মশলার ফ্লেভার বাড়াচ্ছে। তরকারির পটলের চেয়ে ভাজা পটল যে কি মজা! যারা আবার পটলের তরকারি খেতে পছন্দ করে না, তারা এইভাবে খালি ভাজা পটল ছাড়া কিছুই খেতে চাবে নানি। খাবই 4টা ভাত বাপু, তাও আবার তৃপ্তি সহকারে না খাইলি মনে থাকবে কেমনে? কারা কারা এরম ভাবে পটল ভাজা খাইছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যারা খাওনি তারা এখনই 4টা পটল ভেজে খাও, কিরম লাগে। ভালো লাগলে আবার একটা রেসিপি দিবনি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা কিন্তু খাইও, তাছাড়া মিস করবানি।